দর্শক আসসালামু আলাইকুম। কক্সবাজারের পেটোয়া যে ঐতিহাসিক যে মাহফিলে আলোড়ন সৃষ্টি করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী, এবং তিনি সেই সাথে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, যাতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একটা জাতিতে খুব শক্ত মজবুতভাবে থাকতে পারে, সেই জন্য তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কক্সবাজারের ফেকুয়ার বৃহত্তর সাবেক গলতির তফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত 10:45টার দিকে প্রধান তফসিরের বক্তব্যে তিনি যে আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যের, তা মানুষ অবশ্যই জাতীয় ঐক্যের ঘটনাকে তারা মনে রাখবে। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ডক্টর মিজানুর রহমান আজহারী যে তত্ত্ব বলেছেন, নতুন বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছেন। মানে গুটির দাবার গুটি উল্টে গেছে, এরকম একটি তিনি ভাষণ দিয়েছেন। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা একে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যে তারা আক্রমণ করে নাই, তারা ধৈর্য ছিল এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে মজবুত একটা ভিত্তি স্থাপন করেছে। এই জন্য ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। মন্দিরের মাদ্রাসা ছাত্ররা যেভাবে পাহারা দিয়েছে, তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রোপাগান্ডা চড়াচ্ছে, যা বন্ধুসুলভ আচরণ নয়, বরং তারা একটা প্রভু হিসাবে তারা এই নিজেদেরকে জাহির করতে চায়, বরং তারা নিজেদের নিয়ে নানা ভেবে প্রভুর আচরণ দেখাচ্ছে। এছাড়া ভয়েস অফ আমেরিকার জরিপে তিনি যে বলেছেন, মিজানুর রহমান আজহারী যে ভয়েস অফ আমেরিকার জরিপে বিবৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের এখন আগের চাইতে সংখ্যালঘুরা নিরাপদে আছে, মায়ের বুকে আছে। ভারত গুজব যে ছড়াইছে, মানে বিশ্বের শীর্ষ স্থানে আছে, এই গুজব ছড়ানোর এই মিডিয়া আছে ভারত। বিশ্বের শীর্ষ অবস্থানে যে সেটি রয়েছে গুজব ছড়ানোর ক্ষেত্রে, সেটি আছে ভারত। এবং তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে একটি নজির সৃষ্টি করেছেন বলেও তিনি উল্লেখ করেছেন। ঠিক তেমনি এই সময়ে জাতীয় পরাশক্তি যেন দুর্বল ভাবতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্মাণে কাজ করতে হবে। তিনি এরকম একটি নিউজ বা এরকম একটি আহ্বান জানিয়েছেন সমগ্র মুসলিম জাতিকে, এবং তিনি বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা এক উম্মাহ, সবাই আমরা একসাথে দলবদ্ধভাবে একত্রভাবে আমরা কাজ করব না। আন্তর্জাতিক পরাশক্তির দেশগুলো দুর্বল ভেবে আমাদের কাছ থেকে ট্রানজিট অথবা সেন্ট মার্টিন দাবি করে বসবে, এরকম একটা তত্ত্ব তিনি বিশ্লেষণ করেছেন। তো আমাদের বাংলাদেশের যে স্কলারশিপ ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি বাংলাদেশের মানবতার বা মানুষের ভালোবাসার পাত্র হিসেবে তিনি যে বিশ্ব রেকর্ড করেছেন, সেটি উদাহরণস্বরূপ এই পেটোয়া কালীতে যে মাহফিল করেছেন। প্রায় 15 লক্ষ মানুষ এই মাহফিলে জনসমাগম হয়েছেন। তিনি এবং যত এই ধর্মীয় বা যত ধরনের আলেম সমাজ আছে, তিনি এবং বলছেন যে আমাদের যত আলেম সমাজ বা যত গ্রুপ, চরমনাই, হেফাজত এবং জামাত, সব আলেম মিলে যাতে একত্রিতভাবে একভাবে ঐক্যবদ্ধভাবে যারা যাতে সৌহার্দ্যবর্ধনে একটা আলোচনা করতে পারে, সেজন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে আলেম সমাজ আমাদের মাথার তাজ। তার কথা শুনে আসলে জনগণের মনটা অনেক ভরে গেল। জনগণকে যে আহ্বান, বাংলাদেশের আলেম ওলামাদেরকে যে আহ্বান জানিয়েছে, আমার ব্যক্তিগত অনেক ভালো লাগছে। আসলে তিনি একজন মানি লোক, এবং যে মানির মান আল্লাহ রাখে, সে কখনো কেউ ভাঙতে পারে না। তো ধন্যবাদ দর্শক। মিজানুর রহমান আজহারী, আমরা আশা করি ডক্টর মিজানুর রহমান আজহারী এই দিনের খেদমতের জন্য বাংলাদেশে আরো আলোচনা করবে, বিভিন্ন কারণে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের স্বার্থে এবং দেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, এবং আলোচনা করলে আমাদেরকে উৎসাহিত করবে।